প্রতি ঘন্টায় জনগণের কয়েক কোটি টাকা খরচ করে জাতীয় সংসদে অধিবেশন পরিচালিত হয়, কিন্তু ওই মহান জাতীয় সংসদে জনগণের কথা না বলে কথা বলা হয় একাত্তরের চেতনা নিয়ে, কথা বলা হয় রাজাকার ফাজাকার আলতু ফালতু এইসব বিষয় নিয়ে। যেখানে দেশের গুরুত্বপূর্ণ একটা শহর বন্যায় তলিয়ে যাচ্ছে, ঠিক সেদিনও মহান সংসদে দাঁড়িয়ে একাত্তরের চেতনা নিয়ে, একাত্তরের চেতনা ব্যবসা নিয়ে ব্যবসা করা হচ্ছিল। কপালের দুঃখ এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলা উচিত ছিল জনগণকে কিভাবে ভালো রাখা যায়, দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়, কিভাবে এই অবাগা জাতির কপালে একটু সুখ দেওয়া যায়। কিন্তু আফসোস, ওই মহান সংসদে দাঁড়িয়ে জনগণের টাকা খরচ করে এই কথা বলা হয় 1971 সালে কে মুক্তিযুদ্ধ করেছে, 1971 সালে কে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা নাই, কে রাজাকার ছিল, কে রাজাকারের পক্ষে ছিল, কে রাজাকারের বিপক্ষে ছিল। আমাদের ভালো করে বুঝতে হবে, আমাদের একটু কান খুলে শুনতে হবে, আমার কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবেন। একটা স্বার্থান্বেষী মহল, একটা গোষ্ঠী, তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়ে মহান জাতীয় সংসদে এসে এই জাতিকে একাত্তরের চেতনার গল্প শুনিয়ে একটা গণ্ডির মধ্যে আটকে রেখেছে। এখনও তারা চাচ্ছে এই জাতিকে কিভাবে একাত্তরের চেতনার গল্প শুনিয়ে একটা গণ্ডির মধ্যে আটকে রাখা যায়, তাহলে এই জাতি, এই দেশ কখনো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমরা বিশ্বাস করি, আমরা মানি, আমরা ধারণ করি, আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, বাংলাদেশ স্বাধীন। কিন্তু তার মানে এই নয় যে আমরা এখনো সেই 54 বছরের পিছনের ইতিহাস আঁকড়ে ধরে 54 বছরের ইতিহাস নিয়ে পিছনে পড়ে থাকবো। আমাদের তো এগিয়ে যেতে হবে, আমাদের দেশের মানুষের ভাগ্যের তো পরিবর্তন করতে হবে, আমাদের দেশকে তো একটা শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে, আমাদের দেশের এই অভাগা জাতির কপালে তো একটু সুখ দিতে হবে। কিন্তু একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, একটা মহল, একটা গোষ্ঠী তারা চাচ্ছে না এই দেশ, এই জাতি কখনো সামনের দিকে এগিয়ে যাক। এই দেশ, এই জাতি একটু শিক্ষিত হোক, এই দেশ, এই জাতি তারা একটু সভ্য হোক, এই দেশ, এই জাতি একটু শক্তিশালী হোক। তারা চাচ্ছে এই জাতি আজীবন গোলামির জিনজির থেকে যেন বের হতে না পারে। আফসোস, এই বিষয়টা আমরা এখনও বুঝি না। আমাদের সেই স্বার্থান্বেষী গোষ্ঠীটি, মহলটি চেতনার ব্যবসার গল্প শোনায়, আর আমরা সেটা শুনে তালি দেই। আফসোস, আমাদের এখান থেকে বের হতে হবে, এই আটকে পড়া জায়গা থেকে আমাদের দেশকে টেনে তুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্বার্থান্বেষী গোষ্ঠী যারা চেতনার গল্প শুনিয়ে আমাদেরকে এতদিন পিছনে ফেলে রেখেছে, আমাদেরকে যারা সামনের দিকে এগিয়ে যেতে দেয়নি, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের দেশকে সুস্থ, সুন্দর, আধুনিক, সভ্য একটা দেশে পরিণত করতে হবে। আমাদের দেশকে একটা ইনসাফের বাংলাদেশে তৈরি করতে হবে, পরিণত করতে হবে। তাই আসুন আমরা চেতনার ব্যবসার গল্প বাদ দিই। আমরা চেতনার ব্যবসার গল্প বাদ দিয়ে দেশকে কীভাবে একটু সভ্য বানানো যায়, দেশকে কীভাবে একটু শক্তিশালী বানানো যায়, কীভাবে দেশকে কীভাবে একটু স্বনির্ভর করা যায়, দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায়, সেই চেষ্টা করি। আমরা চাইলেই পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।